আপনি কি শত্রুকে পরাজিত করতে চান বা চিনে রাখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে সংক্ষেপে কয়েকটি পয়েন্টের মাধ্যমে বিষয়টিকে বর্ণনা করা হয়েছে। আচার্য চাণক্য তার নীতির মাধ্যমে আমাদের জীবন সমৃদ্ধ করেছেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিকে কিভাবে এবং কার সঙ্গে কেমন আচরণ করা উচিত তাও জানা যায় চাণক্য নীতির মাধ্যমে। বন্ধু, স্ত্রী, পরিবার সম্পর্কে, আবার জীবনের সাফল্য লাভ ইত্যাদি বিভিন্ন বিষয় চাণক্য নীতি আমাদের সমৃদ্ধ করেছে। তেমনি শত্রু সম্পর্কেও আমাদের সতর্ক করেছেন আচার্য চাণক্য। চাণক্যর নীতি অনুযায়ী নিজের শত্রুকে কখনো দুর্বল মনে করা উচিত নয়, বরং তাদের থেকে সতর্ক থাকা উচিত। তা না হলে শত্রু সুযোগ পেলেই আপনার অনিষ্ট সাধন করার চেষ্টা করবে। তাই আচার্য চাণক্য তার নিজের নীতির মাধ্যমে শত্রুকে পরাজিত করার পথ দেখিয়েছেন। তার এই সব উপদেশ মেনে চললে শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন, এমনকি তাদের পরাজিত করাও আপনার পক্ষে সহজ হবে। সুতরাং বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই উপায়গুলো। কুসঙ্গ এড়িয়ে চলুন। চাণক্যর নীতি অনুযায়ী নিজের পরিবার ছাড়াও যে কোনো মানুষ তার ব্যবসা বা কাজের জায়গা ও বন্ধুদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়ে থাকেন। তাই সমস্ত ব্যক্তিকে বন্ধু বান্ধব নির্বাচনের সময় বিশেষ নজর দেওয়া উচিত। যাদের সঙ্গ ভালো, যারা যোগ্য ব্যক্তির সঙ্গে ওঠা বসা করে, তাদের ক্ষতি করার আগে শত্রুকে হাজারবার চিন্তাভাবনা করতে হয়। আবার কোনো ব্যক্তি কুসঙ্গে থাকলে শত্রু তার অনিষ্ট করার আগে খুব বেশি চিন্তাভাবনা করে না। সুযোগ পেলেই সেই ব্যক্তির ক্ষতি করতে প্রস্তুত হন শত্রুরা। তাই আপনার বন্ধুবান্ধব কেমন তার উপর বিশেষ নজর দেওয়া উচিত। নিজের কথায় নিয়ন্ত্রণ রাখুন। চাণক্য নীতি অনুযায়ী ব্যক্তির নিজের কথায় বিশেষ নজর দেওয়া উচিত। কি বলছেন, কেন বলছেন, কাকে বলছেন, সব দিক বিচার করে সঠিক শব্দ ব্যবহারের ওপর জোর দেওয়া উচিত। কারণ আচার্যের মতে যে ব্যক্তি তার কথায় লাগাম দিতে জানে না বা লাগাম দেন না, শত্রুরা সেই ব্যক্তির দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। যে ব্যক্তির মুখের ভাষা খারাপ, তাদের সম্পর্ক নষ্ট হতে শুরু করে। যে মানুষরা কটু কথা বলেন, সকলে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। তাই কারো সঙ্গে কথা বলার সময় মধুর ভাষার ব্যবহার করুন। আপনার সামাজিক পরিচিতি থাকলে শত্রুরাও আপনার ক্ষতি করার কথা ভাববে না। বদ অভ্যেস ত্যাগ করুন। কু অভ্যেস যেমন নেশা, আসক্তি ত্যাগ করার পরামর্শ দিয়েছেন চাণক্য। মাদকাসক্ত বা নেশাগ্রস্ত ব্যক্তিদের শত্রু সহজে পরাজিত করে। নেশাগ্রস্ত ব্যক্তি সঠিকভাবে নিজের বুদ্ধি ও বিবেক ব্যবহার করতে পারে না। এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি কোনো না কোনো ভুল করে বসে, যার ফায়দা তোলে শত্রুরা। এছাড়া নেশাগ্রস্ত মানুষের সবথেকে বড় শত্রু হলো তার নেশাই। নেশার কারণে সে সমাজ পরিবার থেকে দূর হয়ে যায়, ঘৃণার পাত্র হয়, এমনকি জীবন পর্যন্ত শেষ হয়ে যায়। নিজের শত্রু সম্পর্কে জানুন। শত্রুকে পরাজিত করতে চাইলে তার সম্পর্কে সমস্ত তথ্য নিজের কাছে রাখুন, তবে সেই কাজ করতে হবে খুব গোপনে। শত্রু যেন গুণাক্ষরে আপনার রণনীতির পূর্বানুমান করতে না পারে। শত্রুর শক্তি, দুর্বলতা ইত্যাদি সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জানা থাকলে শত্রুকে পরাজিত করার কাজটি সহজ হবে। বন্ধুরা, তো এই ছিল আচার্য চাণক্যর শত্রু দমন সম্পর্কিত কয়েকটি নীতি। আশা করি এই নীতিগুলি মেনে চললে আপনার জীবন হবে শত্রুহীন ও শান্তিপূর্ণ। এরকমই জ্ঞানমূলক ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আপনার সামনে হাজির হব। আজ এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।